দর্শক বন্ধুরা, ধনুলগ্ন ধনুরাশি অক্টোবর 2024 দুর্গাপুজোর মাস কেমন কাটবে আসুন জেনে নেওয়া যাক। অন্যবারের মতো এইবারে আমি দুটো হরোস্কোপে ভাগ করিনি, একটা হরোস্কোপের ওপর দিয়ে জিনিসটাকে বুঝিয়েছি। আমি প্রথমে 4টে প্ল্যানেটের মেন ট্রানজিট বলে দিচ্ছি, তারপরে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে আমি এখানে ডিসকাস করব। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। দেখুন, আপনাদের রাশি থেকে মোটামুটি তৃতীয়ভাবে শনি বক্রী থাকছে, চতুর্থভাবে রাহু থাকছে, পঞ্চমে কোনো গ্রহ নেই এবং অবশ্যই কিন্তু ষষ্ঠভাবে বৃহস্পতি 9 অক্টোবর বক্রী হচ্ছে। মঙ্গল সমসপ্তমে থাকলেও মঙ্গল কিন্তু 20 অক্টোবর অষ্টমে নিচস্থ হচ্ছে এবং রবি কিন্তু 17 অক্টোবর নিচস্থ হয়ে রাশি সাপেক্ষে একাদশভাবে যাচ্ছে, সে আপনাদের ভাগ্যবতী। এবং কেতু কিন্তু থাকছে যথারীতি দশমে। তো এই হচ্ছে মোটামুটি প্ল্যানেটের ট্রানজিট। এবার আমি চাকরি দিয়ে শুরু করছি ভিডিওটা। ধনু লগ্ন ধরেই চেষ্টা করবেন আপনি দেখার। যদি লগ্ন না জানেন আপনি রাশি ধরে দেখতে পারেন, তবে লগ্ন জানলে লগ্ন বেস করেই দেখুন। দেখুন, আপনাদের যে চাকরির যে জায়গা বা কর্মজীবন এই মাসে যদি দেখতে পাওয়া যায়, মোটামুটি আপনাদের কিন্তু স্থিতিশীল। অন্যান্য মাসের থেকে এই মাসে কিন্তু স্থিতিশীল থাকবে এবং যত মাস এগোবে, বিশেষ করে মাঝামাঝি সময়ের পর থেকে অক্টোবর মাসে দুর্গাপুজোর ঠিক পর থেকে কাজের ক্ষেত্রে কিন্তু বিশাল যে প্রেশার, বিশাল যে হেডেক, একটা চাপ পড়ছিল, সেই চাপের জায়গা ধীরে ধীরে কিন্তু কমবে এবং পরিস্থিতি কিন্তু অনেকটা আয়ত্তে আসবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যে কথা, একদম পয়েন্ট করে বলে দিচ্ছি বুঝতে যাতে অসুবিধে না হয়, আর আমি ভিডিওটাকে বড় করব না, টু দ্য পয়েন্ট অ্যান্সার করে বলে দিচ্ছি। দেখুন, কাজ ব্যাক অফিস, টার্গেট ভিত্তিক, সেলস ওরিয়েন্টেড কাজ, কাউকে কনভিন্স করার কাজ বা অফিসিয়াল ক্ষেত্রে যারা একটু পেছনের শ্রেণীতে বসে কাজ করেন, তাদের জন্য কিন্তু এই মাসটা মোটামুটি করে কিন্তু ভালো যাবে। এবার আপনি যদি একটা সেলফ গ্রোথ চান, অনেক দিন অফিসে চাকরি করছেন, একটা গ্রোথ চাইছেন, একটা প্রমোশন চাইছেন, বা চাইছেন কি একটু স্যালারি ইনক্রিমেন্ট হোক, বা একটু অ্যাটলিস্ট ইনসেন্টিভ বেস করে যারা চাকরি করছেন তারা হয়তো চাইছেন যে চাকরির জায়গায় ইনসেন্টিভটা একটু বেশি পরিমাণে যাতে আপনি পান, এরকম হয়তো আপনি ভাবেন, সেটা হয়ে উঠছে না। এইবার কিন্তু সময় এসেছে, অক্টোবরের ঠিক মাঝামাঝি সময়ের পর থেকে সেই জায়গায় কিন্তু সাফল্য আসবে। এই জায়গাগুলো আপনার অনেকটা কিন্তু ফ্রি হবে। হ্যাঁ, যদি কর্ম পরিবর্তন করতে চান, খুব ইচ্ছে হয় কর্ম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন, হরোস্কোপে মোটামুটি করে দেখতে গেলে আপনার টাইমিং কিন্তু খুব একটা খারাপ নয়। মোটামুটি 17-18 তারিখের পর থেকে আপনি চেষ্টা করে দেখতে পারেন। দেখুন, এমনি কেতু দশমে আছে যেহেতু, ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে কর্মের দিকে কিন্তু একটা পরিবর্তন অবশ্যম্ভাবী, এটা কিন্তু মনে রাখবেন। এবং এটাও বলবো, কেতু যখন দশমে আছে কর্মের ক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তন কিন্তু আনার চেষ্টা করবেই। হ্যাঁ, পরিবর্তন ভালো হতে পারে, খারাপ হতে পারে, প্রত্যেকে একই রকম ফল পায় না। জন্মছকে কেতুর পজিশন যদি খুব খারাপ হয় তাহলে কিন্তু সেটা প্রবলেম ডেকে আনতে পারে, কিন্তু সেটা সবার জন্য নয়। মোটামুটি করে কেতু কিন্তু এখানে কিছুটা প্রোগ্রেস আপনাকে কিন্তু দেবে। কর্মের ক্ষেত্রে কাজের গতি বাড়বে। অফিসে বস বা হায়ার অথরিটি যারা আছেন বা যাদের সঙ্গে আপনি কর্মরত, আপনার কালিগস বা আপনার অফিসিয়াল মানে সমকক্ষ যারা রয়েছেন, স্টাফ আছেন, তাদের সঙ্গে বেসিক যে দূরত্ব বা যাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাচ্ছিল কাজ করতে গিয়ে বা চাকরি করতে গিয়ে একপেশে হয়ে যাচ্ছিল, সেই জায়গার সমস্যা আপনার কিন্তু মিটতে চলেছে রবির ওই 17 অক্টোবর ট্রানজিটের পরে পরেই। দেখুন, সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য সাধারণভাবে কিন্তু রবি দশমে থাকলে কাজের জায়গা কিন্তু খুব ভালো। সরকারি প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রেও, চাকরির প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এটা যথেষ্ট সাহায্য করবে। এমনকি ডিপার্টমেন্টাল এক্সাম দেওয়ার ক্ষেত্রেও এখানে কিন্তু এটা যথেষ্টভাবে সাহায্য করবে সরকারি চাকরিতে। কিন্তু যাদের ক্ষেত্রে রবি কেতু বা রবিরাও কানেকশান আছে 17 অক্টোবর পর্যন্ত, তাদের কিন্তু একটু চোখ কান খোলা রেখে পদক্ষেপ নিতে হবে। যেমন, আপনি যার আন্ডারে চাকরি করছেন কর্মরত, তার সঙ্গে কোনো রকমের ঝামেলা বা ঝুট ঝঞ্ঝাটের মধ্যে কিন্তু নিজেকে ইনভলভ করবেন না কোনোভাবে। কিন্তু কোনো যে কাজটা আপনার নৈতিক নয় সাধারণভাবে, সেরম কাজ কিন্তু কিছু করা চলবে না। অনেকের ক্ষেত্রেই আছে কি যে টাকা পয়সার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া, বা অনেক কনসালটেন্সি আছে যে পার্সোনালি বলে, সেটা শুধু গভর্নমেন্ট বলে না, প্রাইভেটের ক্ষেত্রেও হবে, যে টাকা কিছু নিল তার বদলে একটা চাকরির ব্যবস্থা করে দিল। ভালো করে খোঁজখবর নিন, তারপরেই কিন্তু সেদিকে এগোন। আর রবি কেতু রবিরাও যদি কানেকশান থাকে,
আমি বলবো গভর্নমেন্টে কোনো জায়গায় ফর্ম ফিল আপ বলুন বা অ্যাপ্লাই বলুন, সেটা করতে গেলে যদি ডেট থাকে চেষ্টা করুন 17ই অক্টোবরের পরে করার। যদি ডেট থাকে তো এটা আপনাদের জন্য কিন্তু অনেক ভালো ফল দিতে পারে। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য সময়টা শুক্রের 13ই অক্টোবর অবস্থান থেকে কিন্তু ভালো যাবে। আইটি, বিটেক, এমটেক নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য বেশ ভালো একটা সময়, বা চাকরি করছেন, সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো। যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করছেন বা কোনো রকমের ই কমার্সের কাজ করেন, ডিজিটালি অনলাইনে কোনো কিছু এন্ট্রি করেন, হ্যাঁ, বা সেলস ট্যাক্স বা জিএসটির কাজগুলো করেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো এই মাসে কিন্তু কাটবে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। ব্যবসার যে জায়গাটা, ব্যবসার অধিপতি গ্রহ বুধ সে কিন্তু দশমে, এবং মোটামুটি 10ই অক্টোবর থেকে সে কিন্তু একাদশভাবে যাবে এবং ব্যবসার ঘরে মঙ্গল উপস্থিত। দেখুন, স্বাভাবিকভাবে বলতে গেলে ব্যবসার ঘরে মঙ্গলের অবস্থান এটা কিছুটা হলেও কিন্তু আপনার টেম্পারমেন্ট লুজ করাতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু মাথা গরম করা, মেজাজ হারানো এগুলো কিন্তু একবারই ব্যবসার ক্ষেত্রে 20 অক্টোবর পর্যন্ত করা চলবে না। অপরদিকে বুধের তুঙ্গস্থ অবস্থান এই 23শে সেপ্টেম্বর, এখন যখন ভিডিওটাকে দিচ্ছি এখন থেকেই 10ই অক্টোবরের মধ্যে সময়টা কিন্তু বেশ ভালো। ব্যবসার ক্ষেত্রে যাবতীয় যা সিদ্ধান্ত আপনি নিতে পারেন, এবং বুধ যদি জন্মকালীন হরোস্কোপে কেতুযুক্ত না থাকে আপনি পয়সাও ইনভেস্ট করতে পারেন। কিন্তু আমার একটা কথা বলার আছে, বুধ যদি কেতুযুক্ত জন্মছকে থাকে, অচেনা কারোর সঙ্গে বিজনেসে কিন্তু হঠাৎ করে ইনভলভ হবেন না। যে জিনিসটি আপনি আগে কোনো দিন করেননি, বা যেমন ধরুন আপনি হয়তো ইলেকট্রনিক্সের দোকানে ঘড়ি বা কোনো লাইটের বিজনেস করেন, আপনি হঠাৎ করে মনে হলো টিভি কিনবেন, হ্যাঁ, এবং টিভি কিনে সেটার উপর বিজনেস করবেন, মানে এক্সাম্পল দিচ্ছি। এই জাতীয় ব্যবসাগুলো যেগুলো আপনি আগে কোনো দিন করেননি, এরকম দুঃসাহসিক রিস্ক কিন্তু আপনি নেবেন না। এটা কিন্তু মনে রাখুন, চেষ্টা করবেন বিজনেসের স্থলে আপনার যাতে গুপ্ত শত্রু তৈরি না হয় সেদিকেও নজর রাখতে হবে, কারণ বুধ কেতুযুক্ত হয়ে থাকছে। এমনি টার্নওভার বাড়বে 10ই অক্টোবরের পরেও বাড়বে। একাদশে যখন বুধ যাবে 10 অক্টোবরের পর থেকে, তখন কিন্তু ব্যবসার ক্ষেত্রে আটকে টাকা পয়সাগুলো উদ্ধার হওয়া, নতুন কোনো লোন পাওয়া, কিছুটা গ্রোথ খোলা, বিজনেসে নতুন কোনো মোড় নেই, এগুলো কিন্তু হতে পারে। মোটামুটি পরিস্থিতি ভালো। পার্টনারশিপ ব্যবসায় বুধ কেতুযুক্ত হয়ে থাকার জন্য 10ই অক্টোবর পর্যন্ত সাময়িক কিছু সমস্যা থাকতে পারে পার্টনারের মতের সঙ্গে আপনার মত নমিল, এবং পরবর্তীকালে সঠিক দিকেই আপনি কিন্তু এগোবেন, সেগুলোও কিন্তু ভালো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। অনলাইনে বিজনেস ভালো চলবে, শৌখিন প্রোডাক্টের ব্যবসা ভালো চলতে পারে, গিফট আইটেমের ব্যবসা, খেলাধুলার আইটেমের ব্যবসা, সেন্টের ব্যবসা, সুগন্ধি প্রোডাক্টের ব্যবসা, কাঠের ব্যবসা, এগুলো কিন্তু ভালো চলতে পারে। সবচেয়ে যদি কোনো সময় ভালো থাকে ব্যবসার ক্ষেত্রে, আমার যেটা বিচার বুদ্ধিতে বলে 10ই অক্টোবরের পরের সময়টা খুবই ভালো। এই জন্মস্থান থেকে দূরে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, বৈদেশিক মুদ্রায় উপার্জন করেন, ডলারে উপার্জন করেন, তাদের জন্য সবচেয়ে ভালো সময় 13ই অক্টোবরের পর থেকে, যখন শুক্র দ্বাদশে যাবে। এবং আমি এটাও বলবো তার সঙ্গে যে ব্যবসার ক্ষেত্রে মোটামুটি অন্যান্য মাসের থেকে এই মাসে কিন্তু গ্রোথ ভালো। গভর্নমেন্টের সঙ্গে বিজনেস করলে একটুখানি রবিরাও যোগ থাকলে একটু দেখে নেবেন, একটু সাবধানে করবেন। সব রকমের টার্মস অ্যান্ড কন্ডিশন বা কোনো রকমের ডকুমেন্টসের সমস্যা কিছু আছে কি না, বা ঠিকমতো করে টাকা পয়সা রিটার্ন হচ্ছে কিনা, এগুলো একটু দেখে নেবেন। এবং ব্যবসার ক্ষেত্রে অ্যাকাউন্টসের জায়গাটাকেও আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ঠিকমতো সব কিছু অফিসিয়াল কাজগুলো বিজনেসে, মানে যেটা ইনডোর কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা। আচ্ছা, আর একটা জিনিস আমি বলবো, বুধ তুঙ্গস্থ থাকছে কতদিন? 10ই অক্টোবর। 10ই অক্টোবর পর্যন্ত, এই মাস থেকে সেপ্টেম্বরের শেষের দিকটা থেকেই 10ই অক্টোবর পর্যন্ত অবশ্যই কিন্তু বিজনেসের ক্ষেত্রে যারা চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো কাটবে। আলোচনা এবার আমাদের স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, বৃহস্পতিও বক্রি হয়ে যাচ্ছে 9 অক্টোবর থেকে, এবং শনি কিন্তু অলরেডি চতুর্থ বক্রি, তৃতীয় বক্রি, এবং রাহু কিন্তু আপনার আছে চতুর্থভাবে। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে সাময়িক কিন্তু সমস্যা তৈরি হতে পারে। যদি দেখেন পড়াশোনার ক্ষেত্রে 9 অক্টোবরের পর থেকে পড়াশোনার ক্ষেত্রে মন নেই, বা ঠিক মন বসছে না, পড়তে ইচ্ছে করছে না, বা আকস্মিক কোনো সমস্যা, পড়ার সময় মনে করুন অন্য চিন্তা করছেন, যেগুলো যাদের ক্ষেত্রে ছিল না, এরকম যদি 10ই অক্টোবরের এই 9 অক্টোবরের পর থেকে সমস্যাটা হয়, ফেলে রাখবেন না, জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই কিন্তু নিয়ে নেবেন। কারণ এতদিন চতুর্থে রাহু বক্রি ছিল, সে তো একটা প্রবলেম করছিল, এবার বৃহস্পতিও কিন্তু ষষ্ঠভাবে বক্রি হয়ে যাচ্ছে, সেই জায়গাটা যেন আপনার মাথাতে থাকে, এটা কিন্তু খেয়াল রাখবেন। প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে না। যাদের ক্ষেত্রে জন্মচক্রের রাহু চতুর্থভাবে আছে বা বৃহস্পতি বক্রি আছে, তাদের জন্য এই ফলাফলটা বিশেষভাবে প্রযোজ্য।
হয়তো পড়াশোনায় মন না বসতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রেখে দেবেন। মোটামুটি স্কুলের পড়াশোনা কাটবে, খুব ভালো না খুব খারাপও না। পরীক্ষা থাকলে অবশ্যই কিন্তু ভালো করে খাতা জমা দেওয়ার আগে ভালো করে স্ক্রুটনি করে দেখে নেবেন সব ঠিক অ্যান্সার দিয়েছেন কি না, বা ঠিকমতো প্রশ্নের উত্তর লেখা হয়েছে কি না, বা পরীক্ষার আগে রিভিশন ঠিকমতো হয়েছে কি না, কোনো চ্যাপ্টার বাদ গেল কি না, সেখান থেকেও কোশ্চেন আসতে পারে। জিনিসগুলো একটু মাথায় ভেবে নেবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে 9 অক্টোবরের পর থেকে যদি সমস্যা কিছু আকস্মিকভাবে বাড়ে, অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ আপনি নিতে পারেন। আপনাদের মধ্যে যাদের হেলথ একটু উইক থাকে, মোটামুটি অনেকেই থেকে সারা বছর কম বেশি করে ভোগে, তাদের জন্য বলবো 9 অক্টোবরের পর থেকে সজাগ ও সতর্ক থাকবেন। ঠান্ডা লেগে যাওয়া, গ্যাস্ট্রিক প্রবলেম হওয়া, পেটের প্রবলেম হয়, প্রবলেমগুলো কিছুটা কিন্তু বাড়া কমা হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজের পড়াশোনা। কলেজের পড়াশোনার জায়গাটা পঞ্চমপতি মঙ্গল সপ্তমে 20 অক্টোবর পর্যন্ত সময়টা খুবই ভালো, এবং শুক্রের দৃষ্টি 13 অক্টোবর পর্যন্ত থাকার জন্য পঞ্চম ঘরে আপনি এমটেক বিটেক নিয়ে পড়া স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়া স্টুডেন্টের জন্য ভালো কাটবে। যারা মনে করুন পুলিশের চাকরি দেওয়ার জন্য পড়াশোনা করছেন বা গভর্নমেন্ট সার্ভিস দেওয়ার জন্য পড়াশোনা করছেন, অর্থাৎ এখানে বলতে চাইছি চাকরিমুখী পড়াশোনাগুলো কিন্তু খুব ভালো ফলাফল আসবে। অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা ভালো যাবে, বিকম এমকম এগুলো ভালো যেতে পারে। কোনো ক্র্যাশ কোর্সে ভর্তি থাকলে সেখানে ভর্তি হতে পারেন, কিন্তু যখনই 20 অক্টোবর হবে পঞ্চমপতি অষ্টমী নিচস্থ হয়ে যাওয়ার জন্য কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে। যেমন বেশ চলছিল হঠাৎ করে আপনি ট্র্যাক চেঞ্জ করবেন, হয়তো আপনি একটা কোর্স করছিলেন পুরো অন্য ডোমেনে চলে যাবেন, এইগুলো কিন্তু মাথার মধ্যে যেন না আসে। জন্মছকে মঙ্গল নিচস্থ থাকলে এই ফলাফলটা কিন্তু কিছুটা ভোগাবে আপনাকে। আচ্ছা, ডাক্তারি লাইনে পড়াশোনা কিন্তু ভালো যাবে। নার্স বা যেমন ধরুন নার্সিং নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা সার্জারি নিয়ে পড়াশোনা করছেন, মেডিকেল বিভাগে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু সময়টা ভালো করে 20 অক্টোবর পর্যন্ত। মেন ইম্পর্টেন্ট জায়গা কোনো কোর্স বলুন কিছু বলুন ভর্তি হওয়ার থাকলে 20 অক্টোবরের মধ্যে করে ফেলার চেষ্টা করুন। হ্যাঁ, এবার প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন। প্রেমের জায়গাটা উচ্চশিক্ষার পথ ধরেই বলবো পঞ্চমপতি মঙ্গল সমসপ্তমে, সেখানে শুক্রের দৃষ্টি 13 অক্টোবর পর্যন্ত পঞ্চম ভাবে। তাহলে প্রেমের ক্ষেত্রে 13 অক্টোবর পর্যন্ত চলতি প্রেমে খুব রোম্যান্টিক সময়, নতুন প্রেম আসতে পারে, পুরনো প্রেমে গভীরতা বাড়তে পারে এবং ক্লোজনেস বাড়বে। প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে 13 অক্টোবর পর্যন্ত সময়টা খুবই ভালো। যে প্রেমগুলো একদম ধুঁকছিল এই সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে কিন্তু চাঙ্গা ফল দেবে, এটা আমি বলতে পারি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, মঙ্গল সপ্তমে যতদিন থাকবে 20 অক্টোবর পর্যন্ত ঠিক আছে, কিন্তু মঙ্গল যখন নিচস্থ হয়ে যাবে 20 অক্টোবরের পর থেকে, তখন কী হবে? হ্যাঁ, তখন আমি একটা কথা বলবো, যাদের জন্মছকে বৃহস্পতি রাহু শুক্র দুর্বল, বা রাহু শনি এই জাতীয় কানেকশানগুলো আছে, বা মঙ্গল কোনোভাবে পাপপীড়িত হয়ে আছে কোনো হরোস্কোপে, খারাপ নক্ষত্রে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রেমে কিছু পরিবর্তন আসতে পারে। প্রত্যেকের জন্য নয়, এই কানেকশানগুলো থাকলে তবেই হবে। আকস্মিক কাউকে ভালো লাগা, যে প্রেমে ছিলেন এমন একটা কোনো ছোট্ট ঝামেলা, সেটা অনেক আপনার কারণেই বড় হয়ে গেল এবং আপনি সেখান থেকে সরে গিয়ে অন্য কোনো রিলেশানে যাবেন বলে ভাবছেন, এগুলো কিন্তু ঘটতে পারে। এবং কি আপনার পার্টনারের ক্ষেত্রেও ঘটতে পারে যদি আপনার হরোস্কোপে এই কানেকশানটা থাকে। তাই আমি সহজভাবে বলবো, প্রেমের ক্ষেত্রে 20 অক্টোবরের পর মাথা ঠান্ডা রেখে এবং অবশ্যই চিন্তা ভাবনা করে চোখ কান খুলে সিদ্ধান্ত নেবেন। এবং আমি এটাও বলবো যে মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার পর চলতি প্রেমেও কিছুটা কিন্তু তার এফেক্ট পড়তে পারে। একটা জিনিস মনে রাখবেন, ঝগড়া জাতীয় অশান্তি, অকারণে ইগো বাড়া, রাগ, জেদ, ক্ষোভ, ক্রোধ এগুলো কিন্তু কিছুটা মঙ্গল বাড়াবে। যেমন আপনাকে খেয়াল রাখতে হবে কি এইগুলোকে যতটা দূরে সরিয়ে রেখে রিলেশনটাকে ধরে এগিয়ে নিয়ে যায় এটার দিকে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। নতুন প্রেম 13 অক্টোবরের মধ্যে অবশ্যই কিন্তু আসতে পারে। 20 অক্টোবরের পর যদি নতুন প্রেম আসে ভাবনা চিন্তা করে এগোবেন। বিবাহের ক্ষেত্রে মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সপ্তমস্ত মঙ্গল দাম্পত্য জীবনে মাঙ্গলিক যোগ তৈরি করে রাখার জন্য 20 অক্টোবর পর্যন্ত চাপ থাকতে পারে। আপনার পার্টনারের হেলথ ইস্যু, আপনার কোনো হেলথ ইস্যু, দুজনের মধ্যে অহেতুক ঝামেলা, মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া কিছুটা কিন্তু হতে পারে যদি সেম প্লেসে মঙ্গল আপনার জন্মছকে থাকে বা মঙ্গল নেগেটিভ থাকে। তারপর কিন্তু 20 অক্টোবরের পর এই মাঙ্গলিক সমস্যাটা কিন্তু আপনার মিটবে। এবং আমি এটা বলবো, বুধ তুঙ্গস্থ থাকার জন্য কেতু যুক্ত হয়, সেটা একদিক থেকে ভালো ফলই দেবে। একাদশে যখন বুধ যাবে লগ্নের জন্য বিবাহের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সাহায্য করবে। তবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে 20 অক্টোবর পর্যন্ত চান্স কিন্তু থাকছে। বহুদিনের প্রেম যদি জন্মছকে শুক্র ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে এবং অবশ্যই শনি যদি মোটামুটিও পাওয়ারে থাকে, আপনি জেনে রাখবেন, বা বুধ ভালো, ম্যাক্সিমাম প্ল্যানেট যেগুলো বিবাহের ক্ষেত্রে সাহায্য করে সেই প্ল্যানেটগুলো যদি ঠিক থাকে, তাহলে অনেক দিনের পুরনো প্রেম বিবাহের জন্য কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন। এটা একটা অপশান আছে। পার্টনারের উন্নতি সেটাও কিন্তু হতে পারে, এটাও একটা সম্ভাবনা কিন্তু আছে।
আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সেকেন্ড টাইম ম্যারেজ। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে 20 অক্টোবর আগে অবধি সময়টা ভালো। 20 অক্টোবরের পরে কিন্তু একটু অ্যাভারেজ সিচুয়েশান আপনার কিন্তু দাঁড়াতে পারে। ফাটকা ইনকাম হলেও 20 অক্টোবরের পর থেকে সেদিকে কিন্তু ঝুঁকবেন না। ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে। রবি নিচস্থ হয়ে পড়ার পরও, যখন 17ই অক্টোবর রবি নিচস্থ হয়ে যাবে, তারপরেও কিন্তু একটা সাপোর্ট পাবেন, এটা আপনি মনে রাখবেন। কারণ রবি একাদশে যাচ্ছে, হয়তো ভাগ্য একটু দেরিতে সাপোর্ট দেবে, কিন্তু তাও আপনাকে দেবে। যোগাযোগের জায়গাটা কিন্তু অ্যাভারেজলি ভালো থাকছে, খুব খারাপ নয়। সেভিংসের জায়গা মোটামুটি কিন্তু শনি বক্রি এবং বৃহস্পতি বক্রি থাকার কারণে বুঝে শুনে করবেন। ভুল ফাঁদে ইনভেস্ট করবেন না, ভুল জায়গায় খরচা করবেন না, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আপনার নিজস্ব হেলথে যদি কোনো সমস্যা চলে, সেগুলোর এফেক্ট 9 অক্টোবরের পর থেকে কিছুটা কিন্তু পড়তে পারে। এবং 9 অক্টোবরের পর বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার জন্য, জন্মছকে যদি পার্সোনালি আপনার বৃহস্পতি বক্রি হয়ে থাকে, তাহলে কিন্তু যে কোনো কাজে অন্যদের থেকে একটু বেশি বাধা আপনি ফিল করবেন। এটাই হচ্ছে একটা প্রবলেম দাঁড়াতে পারে। অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক আছে। পিতার জন্য কোনো উন্নতি হতে পারে মোটামুটি অক্টোবরের শেষের দিকের 17ই অক্টোবরের পর থেকে সেই সাপোর্টটা আপনি কিন্তু পাবেন, এটা আপনি মনে রাখবেন। কারণ রবি আপনাদের নবমপতি, এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি। তো যাই হোক, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার বন্ধুরা।